ওয়েলকাম টু এমএস ওয়ার্ল্ড। চলে এলাম অনলাইনে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে। তো অনলাইনে এসআইআর এর ফর্ম ফিল আপ করার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো প্রথমেই দেখে নিতে হবে ভোটার কার্ড আর আধার কার্ডে নামের বানান একই আছে কিনা, এবং তার সঙ্গে বুঝে নিতে হবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা, এবং এর সঙ্গে যেটা লাগবে সেটা হলো 1 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি মোবাইলে বা কম্পিউটারে আগে থেকেই আপলোড করে রাখতে হবে, এবং ভোটার লিস্ট চেক করে রাখতে হবে আগে থেকেই। সেখানে নিজের নাম বা নিজের আত্মীয়ের নাম, সিরিয়াল নাম্বার বা পার্ট নাম্বার কত আছে 2002-এর ভোটার লিস্টে, সেটা একটু আগে থেকেই দেখে নিয়ে রাখতে হবে। চলুন ফর্ম ফিল আপ করা যাক। প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করলে দেখবেন এখানে প্রথমে অ্যাড্রেস বারে আমরা টাইপ করব যেই অ্যাড্রেসটি, সেটা হলো voters.eci.gov.in। এই ওয়েবসাইটে প্রথমে আমাদের ঢুকতে হবে। দেখুন সাইটটি ওপেন হয়ে গেছে। এখানে লেখা দেখতে পাওয়া যাচ্ছে ফিল এনুমেরেশন ফর্ম, অর্থাৎ আমি এখানে ক্লিক করব ফিল এনুমেরেশন ফর্মে। এখানে ক্লিক করলেই আমাদের একটা লগ ইন আইডি চাইবে, অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। যদি মোবাইল নাম্বার ঠিকঠাক না থাকে, অর্থাৎ মোবাইল নাম্বার যদি ভোটারের সঙ্গে লিঙ্ক করা না থাকে, তাহলে সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমরা লগ ইন করতে পারবো না। আমি প্রথমে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আমি প্রথমে ওপেন করতে চাইবো, লগ ইন করতে চাইবো। রিকোয়েস্ট ওটিপি করে একটা মোবাইল নাম্বার দিলাম, তার সঙ্গে ক্যাপচা দিলাম। ক্যাপচা দিয়ে আমরা রিকোয়েস্ট ওটিপি করব, অর্থাৎ একটা ওটিপি মোবাইলে আসবে। এখানে দেখুন একটা এরর মেসেজ দিচ্ছে, অর্থাৎ এই মোবাইল নাম্বারটি আমার ভোটারের সঙ্গে লিঙ্ক করা নেই, তাই এই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হচ্ছে না। যদি এরকম লগ ইন না হয়, তাহলে আমার এই ওপরে দেখুন একটা সাইন আপ অপশান আছে, এইখানে সাইন আপে গিয়ে আমার মোবাইল নাম্বারটা এন্টার করে তার সঙ্গে মেল আইডি চাইলে অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, ক্যাপচা দিয়ে কন্টিনিউ করলে আপনার এই মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন হয়ে যাবে। তারপরে আমরা চলে আসবো আবার লগ ইনের পেজে। যদি লগ ইন হয়ে যায় ওটিপি দিয়ে, এবার আমরা আবার লগ ইন করবো। এবার লগ ইনে এবার যদি আমি ঠিকঠাক মোবাইল নাম্বার দিয়ে এন্টার করি, তাহলে আমার ঠিকঠাক লগ ইন হয়ে যাবে, এবং সেক্ষেত্রে ওপরে আমার প্রোফাইলের নাম দেখতে পাবো। আমি আমার মোবাইল নাম্বারটি এখানে এন্টার করে দিলাম, তার সঙ্গে ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি করব। একটা ওটিপি আসবে মোবাইলে, ওটিপিটা এখানে এন্টার করে দেব। ওটিপি এন্টার করে ভেরিফাই অ্যান্ড লগ ইন করতে হবে। তো এখানে আমি ওটিপি এন্টার করে দিচ্ছি, ভেরিফাই অ্যান্ড লগ ইন করলাম। দেখুন এইখানে লগ ইন হয়ে গেছে সাকসেসফুলি ওপরে। এবার আমার নাম দেখাচ্ছে। এইভাবে লগ ইন হয়ে গেলে এইবার আবার ফিল এনুমেরেশন ফর্মে ক্লিক করব। এবার এখানে স্টেট সিলেক্ট করব। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে এখানে আপনাকে এপিক নাম্বার চাইবে। আমি এপিক নাম্বার দিয়ে এন্টার করছি। তাহলে দেখুন এই রকম একটা পেজ খুলে যাবে, যেখানে আপনার নাম এবং সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার সব কিছু লেখা থাকবে। এখানে নিচে দেখুন লাল কালিতে পরিষ্কার লেখা আছে যে আপনার আধার কার্ড আর ভোটার কার্ডের নাম একদম হুবহু সেম থাকতে হবে। যদি না থাকে, তাহলে কিন্তু আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার এখানে বিএলওর নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে, বিএলওর সঙ্গে যোগাযোগ করে আপনি অফলাইনে এনুমেরেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপর নিচে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করতে হবে। সেন্ড ওটিপি করলে দেখুন এখানে লেখা আসছে দ্য মোবাইল নাম্বার ইজ নট লিঙ্কড উইথ দ্য এপিক নাম্বার, অর্থাৎ এই ভোটার কার্ডের সঙ্গে এই মোবাইল নাম্বারটি লিঙ্ক করা নেই। সেক্ষেত্রে আপনি এখানে দেখুন নিচে ক্লিক হেয়ার টু লিঙ্ক দ্য মোবাইল নাম্বার থ্রু ফর্ম 8, অর্থাৎ 8 নম্বর ফর্ম ফিল আপ করে আপনি আপনার এই মোবাইল নাম্বারটি আপনার নিজের ভোটার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে পারেন। তো আমি এখানে সেটা ক্লিক করলে দেখুন এখানে নিচে আমার লেখা আছে যে আপনি কার জন্য মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। নিজের জন্য হলে নিজের সেলফ ক্লিক করতে হবে, অন্য কারো হলে আদার সিলেক্ট করতে হবে। এখানে সেলফ করলে নিজের ভোটার কার্ড নাম্বার চলে আসবে, আর আদার করলে আদার ভোটার কার্ড নাম্বার দিয়ে এখানে সাবমিট করলে 8 নম্বর ফর্মটি খুলে যাবে। আমি ধরুন এখানে আমি ভোটার কার্ডের নাম্বার দিয়ে সাবমিট করলাম, দেখুন 8 নম্বর ফর্মটি খুলে যাবে। দেখি 8 নম্বর ফর্মে কি ফিল আপ করা যাবে। আমি সাবমিট করলাম। দেখুন এখানে 8 নম্বর ফর্মে অর্থাৎ এই ভোটার কার্ডের ডিটেলস চলে এলো। এইখানে
ভোটার কার্ডের নাম, নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার লেখা আছে। আমি ওকে করলাম। ওকে করলে দেখুন 8 নম্বর ফর্মে এখানে বলছে কী কী কারণে আমি 8 নম্বর ফর্ম ফিল আপ করতে পারি। লেখা আছে শিফটিং অফ রেসিডেন্স, অর্থাৎ আপনার যদি আপনি রেসিডেন্সিয়াল শিফটিং করে থাকেন সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে পারবেন, অথবা কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, আমি এইটা ক্লিক করব। অর্থাৎ আমার ইলেকট্রাল রোলে অর্থাৎ ভোটার লিস্টে আমি কিছু চেঞ্জ করতে চাই, আমার নামের অথবা মোবাইল নম্বরের অথবা ফটো। এইটা ক্লিক করে ওকে করলে দেখুন এইখানে একটা পেজ খুলে যাবে। 8 নম্বর ফর্ম ওপরে দেখুন লেখা আছে ফর্ম 8। এখানে আপনাকে ডিটেলস দিয়ে ফিল আপ করতে হবে যে আপনি কোন জিনিসটা চেঞ্জ করতে চান। যদি মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনি 8 নম্বর ফর্ম ফিল আপ করতে চান, এক্ষেত্রে নিচে আপনার অপশান থাকবে মোবাইল নাম্বার, অথবা আপনার ফটো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো এই ক্ষেত্রে নিচে কারণটা লেখা থাকবে। সেই কারণে আমি দেখুন নিচে গেলাম, নিচে এইখানে বিভিন্ন অপশান দেওয়া আছে যে আপনার নাম অথবা জেন্ডার, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারেন, অথবা রিলেশন টাইপ, কেউ যদি বিয়ের পর যদি কোনো মহিলা তার স্বামীর নাম ভোটার কার্ডে এন্ট্রি করতে চায় সেটাও করতে পারে, অথবা অ্যাড্রেস, মোবাইল নম্বর, ফটো, বিভিন্ন কারণে 8 নম্বর ফর্ম আপনি ফিল আপ করতে পারেন। মনে রাখতে হবে এই ক্ষেত্রে আপনার কিন্তু আধার ভেরিফিকেশন হবে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে এবং সেটা দিয়ে আপনাকে এখানে সাইন করতে হবে, যেটাকে ই সাইন বলে। ই সাইন করে দিলে আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে যাবে, অর্থাৎ আপনি সেই মোবাইল নাম্বার দিয়ে তখন এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আমি এটা আর করছি না, এটা কেটে দিয়ে এবার আমি চলে যাব 8 নম্বর ফর্ম ফিল আপ না করে আমি ডিরেক্ট এনুমারেশন ফর্মটি ফিল আপ করব। তো এখানে নিচে আমি মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করে ওটিপি ভেরিফাই করলাম। ওটিপি ভেরিফাই করলে দেখুন এখানে 3টি অপশান চলে আসবে। 2002 এর লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনি এখানে প্রথম অপশনটি চুজ করবেন, আর যদি আপনার নাম না থেকে আপনার পরিবারের কারো নাম থাকে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশনটি চুজ করবেন, এবং যদি আপনার পরিবারেরও কারো নাম যদি 2002 এর লিস্টে না থাকে আপনি তৃতীয় অপশনটি চুজ করবেন। থার্ড অপশন চুজ করলে দেখুন এখানে শুধু আপনার মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, আপনার বাবার নাম, মায়ের নাম, এই সমস্ত ফিল আপ করতে বলবে। আধার নাম্বার দিয়ে, এপিক নাম্বার দিয়ে ফিল আপ করে শুধু একটা ফটো আপলোড করে দিলেই আপনার কিন্তু এনুমারেশন ফর্ম ফিল আপ হয়ে যাবে। আর যদি আপনার বাড়ির কারো সদস্যের নাম থাকে সেই ক্ষেত্রে আপনি সেকেন্ড অপশনটি চুজ করবেন। আমি সেকেন্ড অপশনটি চুজ করলাম। সেক্ষেত্রে দেখুন আপনার এখানে নিজের স্টেট দিয়ে স্টেট সিলেক্ট করতে হবে, যেক্ষেত্রে আপনার বাড়ির কার নাম সেই 2002 এর লিস্টে আছে। আপনি স্টেট সিলেক্ট করার পর অ্যাসেম্বলি স্টেট সিলেক্ট করবেন। আমি 16 নাগরাকাটা অ্যাসেম্বলি সিলেক্ট করলাম। তারপর এখানে আপনাকে পার্ট নাম্বার সিলেক্ট করতে হবে, যেই পার্ট নাম্বারটা আমি আপনাদের আগেই দেখে রাখতে বলেছিলাম ভোটার লিস্ট থেকে। সেই পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এন্ট্রি করে দিতে হবে এবং এখানে রিলেশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কার নাম এখানে দিতে চাইছেন। তো আমি এখানে যদি মাদার সিলেক্ট করে সার্চ করি তাহলে দেখুন 2002 এর লিস্টে আপনার ওই 693 সিরিয়াল নাম্বারে যার নাম আছে এখানে কিন্তু চলে আসবে। চলে এলে আপনি এটা চেকবক্সটা টিক করে এখানে আপনাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে এই নামটা প্রিফিল্ড হয়ে যাবে। এবার আপনার নিজের মোবাইল নাম্বার, আধার নাম্বার সব কিছু দিয়ে ফিল আপ করে দেখুন এখানে চলে এসছে যে আপনার ডান দিকের কলামটা ফিল আপ হয়ে গেছে অলরেডি। যেখানে আমি বলেছিলাম যে সবুজ কলামটা অফলাইনে ফিল আপ করলে যে ডান দিকের কলামগুলো আপনাকে ফিল আপ করতে হতো, সেই কলামটা এখানে প্রিফিল্ড অবস্থায় আপনি পাচ্ছেন, যেখানে আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার দিয়ে আপনার রিলেটিভের নাম এখানে চলে এসছে। আর বাদিকের ঘরটা আপনি ফিল আপ করতে পারছেন না। যদি আপনি নিজের নাম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে, যদি আপনার 2002 এর লিস্টে নিজের নাম থাকে সেই ক্ষেত্রে আপনি বাদিকের কলামটা প্রিফিল্ড অবস্থায় পাবেন। মোবাইল নম্বর দেওয়াই আছে, বাকি যা যা ফিল আপ করতে হবে সেইগুলো ফিল আপ করে দিচ্ছি। ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম সহ বাকি ডিটেলসও ফিল আপ করে দিচ্ছি। সবই ফিল আপ করতে হবে এরকম কোনো কথা নেই, শুধুমাত্র বাবার নাম এবং মায়ের নাম ম্যান্ডেটরি। বাকি জিনিসগুলো আপনি ফিল আপ করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু একটা ছবি আপনাকে এখানে আপলোড করতে হবে। একটা ফটো আপলোড করে দেওয়ার পর আপনি ডান দিকে যা প্রিফিল্ড অবস্থায় আছে তার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। সেটা যদি কিছু ভুলও থাকে তাও আপনাকে সেটাই এখানে প্রিফিল্ড অবস্থায় থাকবে, আপনি এটা এডিট করতে পারবেন না। সুতরাং যা আছে ফটো সহ আমি সব কিছু দিয়ে আপলোড করে দিচ্ছি এবং শেষে দেখুন সব কিছু আপলোড করার পর আপনি প্রিভিউ এবং সাবমিট এই দুটো অপশন পাবেন। আপনি যদি প্রিভিউ অপশনে ক্লিক করেন তাহলে একটা ইনোভেশন ফর্মটা প্রিভিউ
হয়ে আসবে, অর্থাৎ সব কিছু আপনাকে একবার ভিউ দেখাবে। আর যদি সাবমিট অপশনে ক্লিক করে দেন তাহলে ফর্মটা সাবমিট হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার আধার নাম্বার দিয়ে সাইন করতে হবে, অর্থাৎ আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, গেট ওটিপি করে সেই ওটিপিটা এখানে এন্টার করে আপনি আপনার এনুমারেশন ফর্মটা সাইন করে দিতে পারবেন। এইভাবে আধার ওটিপি দিয়ে সাবমিট করে দিলে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং লেখা চলে আসবে, Your enumeration form has been submitted successfully.